हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। देखो आबारो चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। ফুল রেডি হয়ে গেছি, এই যে লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এক মিনিট। পুরো রেডি হয়ে গেছে, যে বোন রেডি হয়ে গেছে। আমরা আজকে কোথায় যাচ্ছি রেডি হয়ে দুই বোন মিলে। দেখো সেম সেম শাড়ি পরেছি, কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে অবশ্যই, কাকে বেশি ভালো লাগছে, ঠিক আছে। আর মেইনলি আমি এখন কোথায় যাব সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে হবে, ঠিক আছে। আর পাশে থাকতে হবে। ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে দেখলে ফলো করতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেন ওয়াচ করতে থাকো। কোথায় যাচ্ছি অবভিয়াসলি একটা পার্সোনাল জায়গায় যাচ্ছি, সেটা তোমাদের সাথে সিক্রেট শেয়ার করবো। চলো যেতে যেতে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমি স্টেশনে চলে এসেছি। দেখো বাড়ি থেকে স্টেশনে চলে আসলাম, আর আমি টিকিট কাটবার জন্য টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি। বেশি ভিড় ছিল না, একটা দিদিভাইয়ের পরেই আমার লাইন ছিল। আর বনুর কাছে যেহেতু ফোনটা ছিল, বনু আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। ও থাকাতেই ফুটেজগুলো তোলা হচ্ছে, নাহলে হতো না, হয় না এভাবে বেসিক্যালি ভিডিও করা। একা একাই ভিডিও করি সবসময়। তো এই যে একটা দাদাভাই সামনে চলে এসেছে, যে কারণে বনু ঠিকঠাকভাবে ভিডিওটা তুলতে পারেনি। এই যে বনু এখন চলে যাবে। যাই হোক বন্ধুরা, আমার টিকিট কাটা হয়ে গেছে। আর এই দেখো আপে না ডাউনে বসে আছে, আমি জানি না, আমি ডান দিক বাদিক এমনিতেই বুঝি না। যাই হোক তোমরা বুঝে নিও। এই যে গরমের মধ্যে দেখো আমি কেমন ঘেমে গেছি, ঘেমে ঘেমে বসে রয়েছি স্টেশনের মধ্যে একা একা। আর ক্যামেরা নিয়ে ঢং করতে আমার খুব ভালোই লাগে, নিজেকে দেখতেও খুব ভালো লাগে। এই যে আমি আর বনু একসাথে বসে আছি আর ঢং করছি। তাহলে গাইস দেখতে হবে কোথায় যাচ্ছি, জানতে হবে। কোথায় যাওয়ার জন্য দুই বোনে মিলে সেজেগুজে বেরিয়ে পড়লাম। স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। আমি তাহলে আজকে কোথায় যাচ্ছি, চলো ট্রেন আসছে, ট্রেনে উঠে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ফাইনালি সিটও পেয়ে গেছি। কিন্তু সিটটা পেয়েছি ভালো কথা, রোদ্দুরের মধ্যে পুরো রোদ্দুরটা লাগছিল, গরমের মধ্যে পুরো একদম সেদ্ধ হয়ে গেছি। যাই হোক লেডিসে উঠেছিলাম, ভিড়টা মোটামুটি ছিল, যত ট্রেনটা সামনের দিকে এগোচ্ছে ততই ভিড় বাড়ছিল। তো গাইজ এই যে আমরা ট্রেন থেকে নেমে গেছি বিধাননগর স্টেশনে, আর এই যে ট্রেন চলে যাচ্ছে। কি গরম গাইজ, এই গরমের মধ্যে দেখো কেমন রোদ্দুর। আমরা নেমে গেছি, আর এখন আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমার মা আর বাবার সাথে দেখা করতে। আমার বাবা নেই, তোমরা সবাই জানো, কিন্তু এইটা যেই বাবা না, মানে রক্তের সম্পর্ক না থাকলেও কিছু কিছু মানুষের সাথে দেখবে আত্মার একটা সম্পর্ক থাকে। আমার গুরুদেব বলতে পারো, যা খুশি, মানে কি বলবো, অনেক কাছের একটা মানুষ। বোনকে দেখা করতে নিয়ে যাচ্ছি বাবার সাথে। আর বাবা না আমার ভালো মন্দ সমস্ত কিছু উনি দেখভাল করে দেয়। আমি যদি কোনো ভুল পথেও যাই, উনি আমাকে সবসময় বলে যে এটা ঠিক না, এটা ঠিক, তুমি এভাবে এটা করো। আর বাবা কাজে থাকলেও সব সময়ের জন্য মানে চেষ্টা করে যে আমার সাথে একটা ভালো সম্পর্ক রাখবে, আমার খোঁজ খবর। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। আর সব থেকে ম্যাজিক্যাল ব্যাপারটা হলো ওনাকে দেখতে হুবহু আমার বাবার মতো। সেটা চলো তোমাদেরকে আমি দেখাবো। মানে জেরক্স কপি বলা যায়। শুধু আমার বাবা একটু লম্বা ছিল, উনি একটু খাটো, এইটাই যা। তাছাড়া কিন্তু হুবহু আমার বাবার মতো দেখতে। আমি ভিডিওতে আমার বাবার ছবিটা অ্যাড করে দেবো, আর বাবাকে আমি ফুটেজে দেখাবো, তোমরা দেখে নিও। তো চলো।